সবজির বাজার দর জানাতে শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন ইমরান হাসান রাব্বি। রাব্বি, বাজার দর কেমন, পরিস্থিতি কি দেখছেন? সবজি কি চড়া মূল্যে বিক্রি হচ্ছে নাকি স্বস্তিতে আছেন ক্রেতারা? সাদিয়া, শেরপুরে কাঁচা বাজার এবং সবজির দাম গত ২৪ ঘন্টায় প্রেক্ষাপটে আমরা যতটুকু তথ্য পেয়েছি সবকিছুরই দাম কিছুটা বেড়েছে। আমি রয়েছি এখন এই মুহূর্তে শেরপুর জামালপুর একেবারে সীমান্তবর্তী এলাকায় ব্রহ্মপুত্র নদের পারে ব্রহ্মপুত্র সেতুর নিচে। এখানে থেকে মূলত শেরপুর থেকে সকল সবজি এবং কাঁচা বাজার এখানকার স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। ফ্যালকন অ্যালুমিনিয়াম মরিচা পড়ে না ও স্ক্র্যাচ প্রুফ। আমার পেছনেই রয়েছে এই কাঁচা বাজারটি। এখন আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানকার বিক্রেতাদের কাছ থেকে, এখানকার যে বাজার মূল্য সেই বাজার মূল্য এবং খুচরা বাজারের বাজার মূল্য কিন্তু অনেকটাই পার্থক্য আমরা যতটুকু জেনেছি। এখানে পাট শাক প্রতি আটি যদি হিসেব করা হয় এবং সেক্ষেত্রে প্রতি ২০ আটি মিলিয়ে ১ কুড়ি ১২০ টাকা, লাউ শাক ১ কুড়ি ৩৫০ টাকা, কমলি শাক প্রতি ১ কুড়ি ৬০ টাকা, মূলা শাক প্রতি কুড়ি ২৫০ টাকা। এবং যদি বাড়তি দামের কথা বলি সেক্ষেত্রে এখানে প্রতি কাঁচামরিচ কিন্তু একদিনের ব্যবধানে এখানে ৮০ টাকা কেজি পাইকারিতে বেড়েছে, এটি আজকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শসা প্রতি কেজিতে ২০ টাকা কেজি বেড়েছে এবং ১,০০০ টাকা বস্তার জায়গাতে এখন মূলত ১২০০ টাকা কেজি ১২০০ টাকা বস্তায় বিক্রি হচ্ছে। করলার দামও কিন্তু বেড়েছে, যেখানে এখানে প্রতি কেজি ৪৮ টাকা কেজি বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে এটি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে শেরপুরের সবজির বাজারের সর্বশেষ খবর। সাদিয়া। রাব্বি, আপনাকে ধন্যবাদ। সবজির বাজার দর জানাতে শেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি।